আসসালামু আলাইকুম। এখন হচ্ছে ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম। ওরা কৃষকের মতো একটা কস্টিউম নিলাম। তো বাবা তো নাই। বাবা বেঁচে থাকতে একটা কথা বলছিল যে জমির সাথে সম্পর্ক তৈরি করতে। তো প্রায় বলতাম যে জমির সাথে আবার কিসের সম্পর্ক, মানে মানে বাবার রূপ করতে কথাগুলো আসলে বুঝতাম না যে জমির সাথে কিসের সম্পর্ক বা কি। এখন বুঝি যে বাবার যখন আসতাম, গ্রামে আসতাম, তখন বাবার সাথে জমি দেখতে যেতাম আমরা। তো জমি দেখতে গেলে কইতাম যে মানে বাবা শুধু একটা জিনিস উপলব্ধি করাতে চাইতো যে জমিতে গেলে মানুষ কিভাবে কাজ করে, কত এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আসলে ফসল ফলায়, এই জিনিসগুলো দেখতে বলতো। তো তখন আসলে এতটা আহ, বুঝতাম না। জমি, বাবার জমি আছে দেখা মনে করেন যে জমি দেখতে যেতে পারি। আর আমরা এখন যে অবস্থা, একটা জমি কেনার মতো এবিলিটি, ক্ষমতা নাই। ওদো ক্ষমতা হবে কি না তাও জানি না। এত সহসা মনে করেন যে জমি কিনা যায় না। 1 শতাংশ জমির দাম 2 থেকে 2.5 লাখ টাকা গ্রামের এরিয়াতে, মানে এই ফসলি জমি। তার মানে কাঠা প্রতি লক্ষ, মানে কিছু কিছু জমি 3 লক্ষ টাকা করে। তো কাঠা প্রতি আপনার 4 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা এরকম। কত মানুষের কত জমি আছে। আর আগে তো আমি দেখাই, এই যে পিছনের যে বাড়িগুলো দেখতেছেন, এই বাড়িগুলো কিন্তু আসলে ফসলি জমি ছিল। এখন কিন্তু এই জমিগুলো আপনার বাড়ি ভরাট হয়ে গেছে, মানে আসলে বসবাস করে মানুষ। আগে যেগুলি জমিগুলো ছিল আপনার ফসলি জমি। আমার এই যে ডান পাশে যে বাড়িটা, এটাও ছিল ফসলি জমি। এগুলো এখন বাড়ি ভরাট হয়ে গেছে। তো আস্তে আস্তে আসলে ফসলি জমি গুলো আসলে আপনার বাড়ি হয়ে যাচ্ছে। এটা মনে হয় আমাদের না? হ্যাঁ, আচ্ছা, এই জমিটা আমাদের। কত কৃতজ্ঞ আর কত ইয়া মানুষ চিনি না। মানে আমার বাপে থাকলে হয়তো বা এখন গালাগালি করতো, যতবার চিনাইলাম নিজের জমি চিনি না। আর যে মাঝখানে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই পানি দেওয়ার জন্য সেচ পাম্প বলে। এইগুলো দিয়ে আপনার পানি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে জমিতে পানি দেয়। আগে ছিল 1200 টাকা করে এক কানি বলে। কুমিল্লায় 40 শতাংশ জমির মধ্যে পানি দিলে আপনার 1200 টাকা রাখতো। এখন প্রায় আপনার 4000 টাকার উপরে চলে যায়। বিদ্যুতের যে দাম বাড়াইছে গভর্নমেন্ট, আর ওই অনুপাত আসলে এখন আপনার ফসলও হয় না, আর দ্বিতীয়ত কৃষকের পৌঁছে না, মানে পুষে না আর কি। আর মানুষ এখন তো কাজের মানুষও পাওয়া যায় না। জমি নাকি খিল থাকে, খিল বলতে হচ্ছে ফসল না লাগাইলে আপনার এগুলা ইয়া থাকে, মানে চাষ করে না মানুষ। এখানে আমাদের দুইখানি একটা বড় কোঠা আছে। মানুষ কি না বলে এটারে, মাসিক এটা কি দিছে, কি জমি ইয়া বর্গা বরগান পত্তন, পত্তন বলে। পত্তন জিনিসটা হচ্ছে আপনার 1 বছরের জন্য উনি আমার জমিতে চাষবাস করবে, সবকিছুই ওনার। উনি শুধু আমাদেরকে একটা টাকা দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের জমিটা। হ্যাঁ, তারপরটা তো আমাদেরই। এই জমি যদি, যে বললাম, রাস্তার সাথে জমিগুলো তো হয়েছে 3 লাখ টাকা করে। এনে 80 শতাংশ আর হচ্ছে 20 শতাংশ, প্রায় এনে 1 কোটি টাকার মতো হচ্ছে
জমি। রুহুল আমিন না ভত্তা খাওয়াবে বলছিল, বল দে বলছে। ধরো এক বাতিজা বললো যে ভর্তা খাওয়াবে, এই ভর্তা আর সবচেয়ে বড় কথা হচ্ছে